আনোয়ারি মোহতারামকে আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا شفيعنا محمد. একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধাম সবই রবে, তুমি রবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সহ, সকলে হবে তোমার পর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى علي سيدنا مولانا محمد. দেহ তোমার চর্মচম পচে গলে যাবে, শিরা উপশিরা দুলি প্রশ্নবিদ্ধ হবে। من
মুন্ডু মরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। আল্লাহুম্মা وعلى علي سيدنا রূপেরি গৌরবে সাজায়েছো সাদ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক, রূপেরি গৌরবে সাজায়েছো সাদ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে দেবে, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দিবে কাফনের কাপড় রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত ব্যস্ততার মাঝেও তিনি আমাদেরকে একটা জান্নাতের বাগানে আসার এবং বসিবার তৌফিক দান করেছে। এই জন্য আমরা সকলে পড়ে আলহামদুলিল্লাহ। শত কোটি দুরূদ সেই মরুদ্দুলা আশরাফুল আম্বিয়া খাতামুন নাবিয়িন, যার জন্য আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং যারা বিভিন্ন দেশে দেশে আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার জন্য বিভিন্নভাবে চেষ্টা প্রচেষ্টা সংগ্রাম অব্যাহত রেখেছে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ফাতহুম মুবিন দান করুন। সকলে পড়ুন আমিন। সম্মানিত তৌহিদি জনতা, সম্মানিত উপস্থিতি, আজকে আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈল থেকে, এখানে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের জন্য যে শিক্ষা রেখেছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের প্রতিপালক, তিনি আমাদেরকে আদেশ দিয়েছেন তিনি ব্যতীত আর কারো তোমরা ইবাদত বন্দেগী করো না। সেই মহান আল্লাহ ছাড়া আর কারো ইবাদত বন্দেগী করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমার পিতা মাতার প্রতি তুমি সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। ঘোষণা কার কথা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি কেন এটা আমাদেরকে তার ইবাদত বন্দেগী করার জন্য এটা বলেন তো? কারণ পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, Almighty Allah has created a lot of animals in the world. We told, আমরা বলেছি 18,000 মাখলুকাতের কথা আমরা বলেছি, কিন্তু কত যে ক্রিয়েশন আছে, কত যে আল্লাহ সৃষ্টি আছে এটা জানে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এত সৃষ্টি, ও ভাই আমার, মা বোন সহ যারা আমার কথা শ্রবণ করছেন, এত সৃষ্টি, তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে রেশনাল অ্যানিমাল হিসেবে তৈরি করেছে, বিচার বুদ্ধি সম্পন্ন প্রাণী হিসেবে তৈরি করেছে। কথা ঠিক কিনা ভাইরা আমার? আমরা দেখেছি এই পৃথিবীতে সবচেয়ে বড় তিনি ব্লু হোয়েল বলা হয়, নীল তিমি। নাম শুনছেন? নীল তিমি সাগরের বুকে বাস করে, যার একবার টন 1 টন 2 টন 3 টন 4 টন পর্যন্ত খাবার লাগে যার একবারে। ও ভাইরা আমার,
এই প্রাণীকেও আল্লাহ কিন্তু কোনো জ্ঞান দেয় নাই, বিবেক দিয়ে নাই, দিয়েছে? দেয় নাই। আমি যে কোনো একটা প্রোগ্রামে একদিন হইলাকুণ্ডা যাচ্ছি, হঠাৎ সামনে হাতি বেঁধে গেছে। ওই যে টাকা উঠায় না, টাকা উঠায় না হাতিতে, হাতির পরে মানুষ উঠে। আমি মনে করছি যে আমি বেরিয়ে যাবো, আমি যেতে পারি না। ও হঠাৎ করে আমার দিকে ঘুরে চলে এসেছে। আমি মনে করিলাম আর একটা যদি আমার পেটের পরে যদি একটা যদি পা দেয়, নারী ভুড়ি তো সব বেরিয়ে যাবে। ও ভাইয়ের আমার, এত বড় প্রাণী, তার কোনো বিবেক নাই, জ্ঞান নাই, বুদ্ধি নাই। বুদ্ধি আছে কার বলেন? মানুষের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমি তোমাদেরকে সামান্য জ্ঞান দিয়েছি, আমি তোমাদেরকে সামান্য বিবেক দিয়েছি, আমি তোমাদেরকে বুদ্ধি দিয়েছি। এই পৃথিবীর মধ্যে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এবং মানুষ এবং জিন জাতিকে আমি তৈরি করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য, আমার বন্দেগী করার জন্য। তাহলে আমরা এত প্রাণী, এই দেখেন প্রতিদিন হাজার হাজার লাখ লাখ গরু জবাই হয়ে যাচ্ছে, মুরগি জবাই হচ্ছে, ছাগল, বকরি, আরো কত প্রাণী, দুম্বা, উট জবাই হয়ে যাচ্ছে। এগুলো কি আল্লাহ জ্ঞান দিয়েছে? কথা বলেন। এগুলো বিবেক দেয় নাই, সব আমাদের জন্য ওয়াকফ করে দিয়েছে আমার আল্লাহ। আমাদেরকে এত রিজিক দিয়েছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কত প্রকার, বিভিন্ন প্রকার ফল আল্লাহ আমাদেরকে দিয়েছেন, দিয়েছে না? কথা বলেন। কত প্রকার ফল আল্লাহ আমাদেরকে দিয়েছে, কত খাবার আল্লাহ আমাদেরকে দিয়েছে। এইগুলোকে আমরা খাই এবং ছাগলের মতো চিবাই, গুণগান প্রশংসা করি না কোন সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এইগুলো দিলে আমরা সে কথা একটু চিন্তা করি না, একটু আমরা রিসার্চ গবেষণা করি না যে এইগুলো আমাদেরকে দিলে কে? ঠিক না? কথা বলেন। আমরা ছাগলের মতো চিবাই, খাবারটা খাচ্ছি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, এটা বলতে ভুলে যাই। ঠিক না? কথা বলেন। বিসমিল্লাহ বলে যে খাবো তাও আমরা বলি না। খানাটা শেষ হলে আলহামদুলিল্লাহ এটা বলবো তাও আমরা বলি না। ও ভাইরা আমার, মা বোন সহ যারা আমার কথা শুনছেন, আমি বলতে চাই, আমি উদাত্ত কণ্ঠে বলতে চাই, আমার জীবন দিয়েছে আমার আল্লাহ। যখন আমার রূহ তৈরি হয়েছে, আমার যখন হৃদয় তৈরি করেছে, আলাস্তিবি রব্বিকুম, আমি কি তোমাদের রব নাই? তখন কি বলছে? ক্বালু বালা, অবশ্যই অবশ্যই আপনি তো আমাদের রব। ওই সময় কিন্তু আমরা স্বীকার করেছি, আমরা কিন্তু বলেছি, কিন্তু পরে করে আমরা আল্লাহ যে গুণগান করতে হবে, আল্লাহ যেরকম প্রশংসা করতে হবে সেরকম প্রশংসা কিন্তু আমরা করি না। জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। ইয়াউমাইযিন তুরাদুনা লা তাকফা মিনকুম খাফিয়া। ওই দিন কোনো কিছুই গোপন থাকবে না, কিছু গোপন থাকবে না। ঘটনাকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে যা করেছে না কেন, যেটাই করেছে না কেন, সব কিছু প্রকাশিত হবে, সব প্রকাশিত হয়ে যাবে। এটা আল্লাহর জন্য সম্ভব কিনা? ইট ইজ পসিবল ফর অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা অবশ্যই আল্লাহর জন্য সম্ভব। সম্ভব না? কেন সম্ভব নয় যদি আপনারা বলেন? আমি একটু উদাহরণ দিতে চাই। আমি বলতে চাই, এই পৃথিবীতে মানুষে কিন্তু আজকে সার্কিট ক্যামেরা তৈরি করেছে, স্পাই ক্যামেরা তৈরি করেছে। অনেকে দেখবেন দোকানে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পয়েন্টে স্পাই ক্যামেরা, গোয়েন্দা ক্যামেরা ফিট করে রেখেছে। সে কিন্তু দোকানেও নাই, দোকানে কি হচ্ছে তাও কিন্তু সে বুঝতে পারে। সামান্য জ্ঞানে পেয়ে যদি মানুষ এটা তৈরি করতে পারে, মানুষ জানতে পারে, বুঝতে পারে। ও হয় আমার, এক সময় ভিডিও ছিল না, এক সময় অডিও কিন্তু ছিল না। মায়াল ফাজমিন কওলি ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তুমি যেটা যাই কিছু উচ্চারণ করো না কেন, সব কিছু রেকর্ড হয়ে থাকছে। যখন এই কথাটা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম পাকে যখন এটা যখন বললো, তখন মানুষেরা মনে করলেন যখন রেকর্ড আবিষ্কৃত হয়নি, যখন ভিডিও আবিষ্কৃত হয়নি, তখন মানুষ মনে করলেন যে কেমন কথা, এই কথাটা কেমন হয়ে যাচ্ছে।
তখন যখন ভিডিও আবিষ্কৃত হয়ে গেল, যখন অডিও আবিষ্কৃত হয়ে গেল, তখন মানুষ বলল না রে না, সব এটা সম্ভব, আল্লাহর জন্য সব সম্ভব। আল্লাহর জন্য কি সবই? يسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার যে সর আছে, আমার যে রূহ আছে, আমার যে আত্মা আছে, যেটা আপনাকে বলেন, আপনারা বলেন না কেন? আমরা মনে করি, আমরা মনে হয় মরে পচে গেলে আমরা মনে হয় শেষ হয়ে যাব। ও ভাই না, আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ এক জায়গা দুই জায়গা নয়, অসংখ্য জায়গায় আমার আল্লাহ বলেছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। ইন্না ব্যবহার করেছে আল্লাহ, আমি নিশ্চয় প্রতিটা কাজ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান। ঘোষণা কার বলেন? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনের রাজত্ব কার? কথা বলেন কার? আকাশ এবং জমিনের রাজত্ব একমাত্র আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি প্রতিদিন যার অক্সিজেন নিচ্ছেন, যার খাবার খাচ্ছেন, তার আপনি গুণগান করবেন না, প্রশংসা করবেন না? এই জন্যই তো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যে তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন তিনি ব্যতীত আর কারো তোমরা ইবাদত বন্দেগী করো না। তাহলে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত বন্দেগী করা যাবে? কারো ইবাদত বন্দেগী করা, আমরা মনে করি যে আমি এই গুনাহ করেছি, মনে হয় ফেরেশতারা মনে হয় এটাকে লিপিবদ্ধ করে না, এটাকে রেকর্ড করে মনে হয় রাখে নাই। একটু জিজ্ঞেস করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা মনে করি মরে পচে গেলে মনে হয় শেষ হয়ে যাবে, না, সম্ভব নাই। কিরামান কাতিবিন ইয়ামালুনা মা তাফআলুন। ঘোষণাকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুজন সম্মানিত ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি করছেন? তিনি আমাদেরকে ডানে যে আছে সে ভালোটা লিখে রাখছে, রেকর্ড করে রাখছে, বামে যে আছে খারাপটা। যত খারাপ কাজ করছেন সব বুকলির মতো এই জায়গায় মেমোরি কার্ড রেখেছে। কে এই মেমোরি কার্ড আপনারা চেনেন না? বর্তমান চেনেন না? সকলে মেমোরি কার্ড, একটা মূর্খ পড়ালেখা জানে না মেমোরি কার্ড চেনে, আর এটা ফরম্যাট করলে কি হয়, সব আউট হয়ে যায়। কিন্তু এমন এক মেমোরি কার্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় রেখে দিয়েছে, গুটলির মতো মেমোরি কার্ড আমার আল্লাহ রেখে দিয়েছে। এই মেমোরি কার্ড দেখে দেখে আপনি যা করেছেন না কেন, যেটাই করেছেন না কেন, সব কিছু আল্লাহ জেনে যাবে, সব কিছু আল্লাহ জেনে যাবে। মানুষ স্বীকার হতে চাবে না, বলবে যে এটা মনে হয় আমি করি না। কোন বাগানে, কোন অফিসে, কোথায় বসে, কোন ভালো মন্দ যা করেছে সব কি হবে, কথা বলে, সব প্রকাশ হয়ে যাবে। অভয়রামান এই পৃথিবীতে মানুষেরা রিসার্চ করে করে, গবেষণা করে করে মাটির তলদেশে 12 কিলো পর্যন্ত পেয়েছে। কত কিলো বললাম বলেন? কত বললাম কথা বলেন? 12 কিলো পর্যন্ত যেতে পেরেছে। এরপরে আর যেতে পারে না, এরপরে আর যেতে পারে না। যখন মানুষেরা রিসার্চ গবেষণা করে করে 12 কিলোর পরে যখন জাতি গিয়েছে, সেখানে এত কান্নার আওয়াজ, এত আগুনের চিৎকারের শব্দ, বিজ্ঞানের অবাক হয়ে গেছে। আরে কি রে, 12 কিলোর পরে কি বললাম কথা বলেন? এই 12 কিলোর পরে আর তারা যেতে পারে না। দেখে যে সেখানে কান্নার আওয়াজ।
তখন প্রথমে তারা মনে করছিল এটা সত্যি কি কান্নার আওয়াজ না অন্য কোনো শব্দ। একবার দুইবার নয়, অনেকবার তারা এক্সপেরিমেন্ট করেছে, পরীক্ষা নিরীক্ষা করে বলছে এটা সত্যি, বলছে এটা অন্য কোনো শব্দ নয়, এটা মানুষের চিৎকার চেঁচামেচির শব্দ। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহর জগতের কোনো অভাব নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা বলি না, এটা আসলে আলামিন যা ব্যাখ্যা করলে রাত ভোর হয়ে যাবে। এত মহান আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার জগতের কোনো অভাব নাই। আপনারা যারা বিজ্ঞান পড়েছেন সামথিং বলতে চাই, যারা আপনারা বিজ্ঞান পড়েছেন, আমরা বলি বুধ, শুক্র, শনি, বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন, প্লুটো। এর মধ্যে বৃহস্পতি, শনি সবচেয়ে বড়, যার 12টা করে 11টা করে উপগ্রহ আছে। আর পৃথিবীর জন্য মাত্র একটা মাত্র উপগ্রহ আছে, তার নাম কি জানেন তো? চাঁদ। কি বললাম কথা বলে? একমাত্র উপগ্রহ পৃথিবী। আর ওই সমস্ত গ্রহর 12টা 14টা করে বিজ্ঞানের তো একের পর একটা এক্সপেরিমেন্ট করছে, পরীক্ষা নিরীক্ষা করছে, জাস্টিফাই করছে। তোমরা আমার আল্লাহর কোন নিয়ামতকে তোমরা স্বীকার করবে? অস্বীকার করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান, প্রতিটা কাজে তিনি মহান। এই জন্য গুণগান করতে হবে কার? প্রশংসা করতে হবে কার? সে কথাই আল্লাহ কোরআনে কোট করেছে, ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারোর বন্দেগী তোমরা করতে পারবে না, অন্য কারো তোমরা বন্দেগী করতে পারবে না, কারণ তারা তোমাকে কিছুই দেয় না। এই দেখেন না, এই যে অন্যান্য ধর্মাবলম্বীরা তারা নিজেরাই মূর্তি তৈরি করে না? যে এলিমেন্ট গুলো তারা ব্যবহার করে, যে উপাদান গুলো তারা ব্যবহার করে, যে উপাদান গুলো তারা কি করে, কথা বললাম বলেন, ব্যবহার করে, সেই উপাদান গুলো কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারা যে খড়কুটা, মাটি, যত যা কিছু নাই, আমার মহান আল্লাহ বলে এটা করেটা কি? তার কাছে অনেকগুলো হাত তৈরি করে না? আমরা দেখতে পাবো, কিন্তু এতগুলো হাত দিয়ে মাছি মশার মতো একটা নিকৃষ্ট প্রাণীও তাড়ানোর কোনো পাওয়ার ক্ষমতা নাই। বিশ্ব নবীর যুগে এক ব্যক্তি সব সময় এই জন্য মূর্তি সাথে করে নিয়ে বেড়াতো। কি সাথে করে নিয়ে বেড়াতো বললাম বলেন? মূর্তি সাথে করে নিয়ে বেড়াতো। ও মনে করতো মূর্তি সাথে রাখলে আমার মনে হয় কল্যাণ হবে, আমার মনে হয় মঙ্গল হবে। কিন্তু দেখা গেল একদিন তার পোশাক পায়খানা লাগছে, মূর্তিটা গাছের সঙ্গে হেলান দিয়ে রেখে দিয়েছে। ও মনে করেছে মূর্তি তো অপবিত্র জায়গায় নিয়ে যায় না, গাছের সঙ্গে হেলান দিয়ে রাখছে। ও ভাইরা আমার, আমাদের কুত্তার একটা স্বভাব আছে না বলেন তো? ও যেখানে সেখানে ঝেড়ে দেয় না? ও ঝেড়ে দিয়ে মূর্তির উপরে। ওই লোক পেশাব পায়খানা করে এসে দেখে মূর্তিটা ভিজা। গল্প শোনায় না, হাদিস কিন্তু বিশ্বনবী নিজে এই একদিন হাসছিল, যখন তার দাঁত দেখা গেছিল আর তিনি সবসময় মুচকি হাসত। তখন ওই লোকটা, কিছু লোকের স্বভাব আছে যে এটা দেখে ওই এসে চাটা আরম্ভ করেছে, মনে করছে কোনো বরকতে পানি এখানে পড়েছে, এখন বৃষ্টি তো হচ্ছে না, কোনো বৃষ্টির সিজন না, বৃষ্টি হচ্ছে না, নিশ্চয় কোনো বরকতে পানি পড়েছে। তখন কি করেছে, ও চাটা আরম্ভ করেছে। যখন চাটা আরম্ভ করেছে তখন দেখে যে অ্যাসিডের মতো ঝাঁঝালো গন্ধ। আরে এটা তো কোনো বরকতে পানি হতে পারে না, টক টক লাগে। তখন ওই এদিক ওদিক আলো প্রয়োগ করে দেখছে, আরে কাজ ছেড়েছে, এটা কুত্তা চলে যাচ্ছে। তখনও বুঝতে পেরেছে যে এই নিশ্চয় ও ছেড়ে দিয়েছে। কেন? ওই লোকটা জেহেন তখন খুলে গিয়েছে। তিনি মনে মনে ভাবছে, চিন্তা করছে, কুত্তার মতো একটা নিকৃষ্ট প্রাণ থেকে নিজেকে বাঁচাতে পারো না, আমাকে কিভাবে বাঁচাবে? ঠিক না কথা বলে? বিশ্ব নবীর কাছে চলে গিয়েছি। বিশ্ব নবী তাকে বলছে, নিজে একটু হেসেছে, বলছে আল্লাহ রাসূল বলছে তুমি এখন কি করতে চাও? হে আল্লাহ রাসূল, আমি বুঝতে পেরেছি এর মধ্যে কোনো শক্তি নাই। অন্যান্য যত ধর্মাবলম্বী আছে আমি নিজে পরীক্ষা নিরীক্ষা গবেষণা করে দেখেছি, তারা যেটাই বলে না কেন ওর মধ্যে কোনো পাওয়ার নাই। ক্ষমতা একমাত্র কার? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য বিশ্বনবীর কাছে বলছি, হে আল্লাহ রাসূল, আমি ইসলাম কবুল করতে চাই,
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরকম করে আজ পর্যন্ত খ্রিস্টানদের মতো, ইহুদিদের মতো, বৌদ্ধদের মতো ঘর বাড়ি তৈরি করে দেওয়া নয়, কোন অর্থ দেওয়া নয়, কোন টাকা দেওয়া নয়, শিরোনামে এসছে ইনক্রিজিং ডে বাই ডে মুসলিম, দিনের পর দিন মুসলমান বৃদ্ধি পেতে আছে। আরেকটা শিরোনাম এসেছে 2050 সালের মধ্যে এই পৃথিবীতে সবচেয়ে বেশি মুসলমানরা, ঠিক কিনা কথা বলে? শুধুমাত্র পরকালে ভয় দেখানো হয়েছে যে এই জীবন জীবন না, এই জীবন আমরা মরে গেলে প্রতিটা কাজে ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতা ওয়ালা কাবীরা, ছোট বড় যাই করো না কেন সব কিছু আপনাকে করতে হবে। এই ভয় দেখানো হয়েছে। এই ভয়ে তারা বিশ্বাস করে যে না, মহান আল্লাহর জন্য সবই সম্ভব। একটা বীজ থেকে একটু জিকির করুন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে যে কথা বলছিলাম ভাইরা আমার, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তাফসীর করলে এই কয়েকটা শব্দ তাফসীর করলে 2-3 ঘন্টা লেগে যাবে। এত বিস্তৃতি, এত ডিপ, এত গভীর কোরআনের কথাগুলো। আর আমার যারা কোরআন রিসার্চ গবেষণা করে, কোরআনের কথা বলে শেষ করা এত হিউজ তথ্য উপাত্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে তিনি প্রদান করেছে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে যে কথা আছে, তোমরা পিতা মাতার সাথে তোমরা সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। কারণ we have come from in the world by our parents, কারণ পৃথিবীতে আমরা কার মাধ্যমে এসেছি বলেন, কথা বলেন? আমাদের পিতা মাতার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছে কিনা বলেন? পাঠিয়েছে না? অনেক দুষ্ট আছে এই পিতা মাতার কথা ভুলে যায়। দুঃখিনী মা জিয়ের কাজ করে পরের বাড়ি ভিক্ষে করে করে সন্তানদের মানুষ করেছে, পিতা মাতার ঘাম পায়ে ফেলে তাকে মানুষ করেছে, ঠিক না বলেন? সেই সন্তান শহরে থাকে, শহরে থাকে, সকলে জায়গা হয় কিন্তু পিতা মাতার সেখানে জায়গা হয় না, ঠিক না বলেন? দেখুন অধিকাংশ most of the parents they are staying in the village, they are staying in the village, but why? Most important reason, সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ যে তারা ওই পিতা মাতাকে শহরে নিতে চায় না। সে বড় লোক জায়গায় বিয়ে করেছে, ভালো জায়গায় বিয়ে করেছে, এখন সন্তান মানুষের মতো মানুষ হয়েছে, পিতা মাতা জায়গা সেখানে হয় না, শ্বশুর শাশুড়ি বা অন্য সকলের জায়গা হয়, কিন্তু যে তাকে মানুষ করলো তার জায়গা সেখানে হয় না। অনেক আছে, অধিকাংশ দেখবেন এটা। আমার কয়েকদিন আগে একটা মা আমাকে দেখাচ্ছে, দেখো তো আমার ফোনটা মনে হয় নষ্ট হয়ে গেছে, আমার ফোনটা মনে হয় নষ্ট হয়ে গেছে। আমার সন্তান তো প্রতিদিন একবার করে কল দিত, এখন তো আর দেয় না। ও ভাই আমার, অনেকে আছে আমাদের মধ্যে যারা পিতা মাতার সাথে বিহেভিয়ার করে, খারাপ ব্যবহার করে। আমি বলতে চাই উদাত্ত কণ্ঠে বলতে চাই, এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরেই তিনি তার পিতামাতার হকটা ওয়াজিব করে দিয়েছে আমাদের জন্য, ওয়াজিব করে দিয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে অধিকারটা দিলে পিতামাতার, এটা আমাদের কার্য কি করতে হবে, কথা বলে আদায় করতে। বিখ্যাত সাহাবী, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রার নাম আপনারা শুনছেন না? 5374টা হাদিস বর্ণনা করেছে এই সাহাবী। তিনি তার একদিন বিশ্ব নবীর দরবার থেকে তার ফিরতে দেরি হয়ে গেছে, যাওয়ার পর তার মা তাকে মেরেছে। আবু হুরায়রা, তুমি এত দেরি করে বাসায় কেন আসলে?
বলছে যাকে চিনতে পারলে এই পৃথিবী ধন্য হয়, আখিরাতও ধন্য হয়। আমি তার দরবারে ছিলাম। ওর মা ছিল ওই সময় মুশরিকা। বিশ্বনবীর কথা শুনে তার কি হয়েছে বলেন? রাগ হয়ে গেছে, তাকে প্রহার করেছে, মেরেছে, বা যা বাড়ি থেকে মেরে যা। তিনি কাঁদতে কাঁদতে বিশ্বনবীর দরবারে গেছে। বলছে আবু হুরায়রা, তুমি এইমাত্র আমার দরবার ছেড়ে গেলে আবার চলে আসলে, ব্যাপারটা তো বুঝতে পারলাম না। তখন বলছি, হাজার রাসূল, আমার মা আমাকে মেরেছে, তোমার মা মেরেছে, এখানে আমি বাধা দেওয়ার কিছুই আমি করতে পারবো না। বিশ্ব নবী বলছে কথা, এত বড় পাওয়ারফুল নবী, তিনি বলছেন কিচ্ছু করতে পারবো না, অথচ তার মা ছিল মুশরিকা। ঠিক কিনা কথা বলে? বলছে আল্লাহর রাসূল, আমি এই জন্য আসি নাই, আমি এসেছি এই জন্য যে আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন। বিশ্ব নবী দোয়া করছে। আবু হুরায়রা এত জেন্টেল, এত ভদ্র, কখনো রাগ করে না, কখনো রাগারাগি করে না, দৌড়াদৌড়ি করে না। সে এত জোরে দৌড়ায়, এত দ্রুত দৌড়াচ্ছে। একজন সাহাবী তার জামার আস্তিনটা টেনে ধরেছে, এত জোরে দৌড়াও কেন? সে বলছে, আমার জামাটা ছেড়ে দাও। বিশ্ব নবী আমার মায়ের জন্য দোয়া করছে, আমি আরো আগে দৌড়ায় যেতে চাই। যখন বাড়ির কাছে গেছে, মা বলে যখন ডাক দিছে, তখন তিনি বলছেন, মায়ের কথার মধ্যে শরকিয়াতের কোনো গন্ধ পায় নাই, মায়ের কথার মধ্যে তাওহীদের গন্ধ পেয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আমরা অধিকাংশ আছি পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করি। এই জন্য এরপরে বলছি, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। যখন তাদের একজন অথবা উভয়জন বার্ধক্যে উপনীত হলে, তখন তোমরা উহ শব্দটাও বলা যাবে না। কথা বুঝছেন? যে উহ শব্দটাও বলা যাবে না। উত্তরে তুমি কি করলে? এরা মাথার ছাড়িয়ে যদি কেউ কথা বলে, সে গুনার বুঝা মাথায় নিয়ে সে কথা বলছে। ঠিক কিনা কথা বলে? পিতা মাতাকে ধমক দেওয়া যাবে না। কিন্তু অনেক দুষ্ট আছে, স্ত্রীর কথা শুনে পিতা মাতার অত্যাচার করে, নির্যাতন করে, জাস্টিফাই করে না। এদের অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আজ পৃথিবীতে বৃদ্ধাশ্রম, অন্তত মুসলমান দেশে বৃদ্ধাশ্রম থাকার কথা নয়। ঠিক কিনা কথা বলেন? এই জন্য বৃদ্ধাশ্রম যার অনেক জায়গা আছে, কোনদিন তার মা তাকে বলে নাই, বাছা আমার কাছে দ্রুত আসবে। আমার কাছে কি আসবে বলেন? একটা সত্য কাহিনী বলছি বৃদ্ধাশ্রম সম্পর্কে, যে আমার কাছে অতি দ্রুত আসবে। তার সন্তান সময় পায় না মায়ের সাথে দেখা করা। মাকে রেখেছে কোথায়? বৃদ্ধাশ্রম। যখন বৃদ্ধাশ্রমে রেখেছে, রাখার পর তিনি যখন সন্তান যখন এসেছে, বলছে, বাচ্চা আমার মাথার উপরে ফ্যানটা দেখছো? বলছে, আমার মাথার উপরে যে ফ্যানটা আছে নষ্ট হয়ে গেছে, তুমি একটু সেরে দিও। বলছে, মা এতদিন হলো কোনোদিন বলো নাই, কিন্তু আজকে কেন বলছো? বলছে যে তুই তো আমাকে বৃদ্ধাশ্রমে রেখেছিস, তো সন্তানরা তোর এখানেই রাখবে। তা আমি আগে থেকেই ফ্যানটা ঠিক করে রাখছি, যাতে করে তুই তো রাত্রেবেলা, তোকে আমি সারা রাত্রে বাতাস করেছি, তুই গরমে, আমাদের তো সময় ফ্যান ছিল না, তুই গরম সহ্য করতে পারতিস না, এখানে কিভাবে সহ্য করবি? কত বড় কষ্ট, কত যন্ত্রণা, কত ব্যথা নিয়ে কথা বলতে পারেন। যারা পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করবে, আল্লাহর কথা তো অধিকার দিয়েছে মহান আল্লাহ, তারা পৃথিবীতেও শান্তি পাবে না এবং পরকালেও পাবে না। সম্মানিত উপস্থিতি, কোরআনের কথা বলে শেষ করা তো যাবে না। তাই বলছিলাম যে জীবিত অবস্থায় তাদের প্রতি যে কর্তব্য, যে তাদের সাথে সৎ ব্যবহার করতে হবে, তাদেরকে সম্মান করতে হবে, তাদের কথা মান্য করতে হবে, তাদের সাথে নরম ভাষায় কথা বলতে হবে, তাদেরকে কখনো ধমক দেওয়া যাবে না, তাদের আহার বিহারের ব্যবস্থা করতে হবে, তাদের সাথে এমন আচরণ না করা যাতে তারা কষ্ট পেয়ে উহ বলে।
আর ইন্তেকালের পরে কিছু দোয়া আছে, প্রত্যেক নামাজের পরে আপনারা এই দোয়া করতে ভুলে যাবেন না। আল্লাহ দোয়া আমাদের শিখাই দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এবং তারা যদি কোনো ঋণ করে যায় তাহলে সেটা আমাদের কি করতে হবে, কথা বলে পরিশোধ করতে হবে। তাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, সৎ ব্যবহার করতে হবে, তাদের কবর জিয়ারত করতে হবে এবং তাদের মধ্যস্থতামূলক আত্মীয়তা যেগুলো আছে এটা রক্ষা করতে হবে। এবং পিতা মাতার নফরমানিমূলক কোনো কথা, আল্লাহর সাথে শিরক হয় এ ধরনের কোনো কথা মান্য করা যাবে না। সময় উপস্থিতি, আমি যে আলোচনা করলাম, কোরআনের আলোচনা বলে শেষ করার জন্য আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ সময় সুযোগ হলে আরো অনেক কথা হবে। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ।